আসসালামু আলাইকুম। SR ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আর আপনারা কেমন আছেন? অবশ্যই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পটল ডিমের মাখামাখি একটা দুর্দান্ত কারি বা ভুনা। আর এই পটল ডিমের তরকারিটা অনেক দুর্দান্ত স্বাদের হয়। আমি আজকে সকালবেলা বাজার থেকে কিছু পটল কিনে নিয়ে এসেছি এবং ফ্রেশ তরতাজা। আমি একটা নাইফের সাহায্যে পটলগুলি ছিলে নিব। আর এটা অবশ্যই কেচি বা বটি দিয়েও আপনারা ছিলে নিতে পারেন। এবার আমার একটা পটলের এক সাইডের অংশ কেটে নিব এবং এক সাইড আস্ত রেখে দিব। এবার একটা চামচের সাহায্যে পটলগুলির ভিতরের অংশ আলতো হাতে আস্তে আস্তে সুন্দর করে বের করে নিব। বন্ধুরা লক্ষ্য করবেন, বেশি জোরে দিলে পটলটা ভেঙে যেতে পারে। আর ভেঙে দিলে ভিতরে যে আমরা পুরটা ব্যবহার করব সব বেরিয়ে আসবে। আর আপনাদের সুবিধার জন্য আবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, চামচটি ছোটো একটি চামচ দিয়ে সুন্দর করে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পটলের অবশিষ্ট অংশগুলি বের করে নিব। এবার আমার সবগুলি পটলের অবশিষ্ট অংশ বের করা হয়ে গেছে। আর এবার আমি একটা বাটিতে এইখানে একটা ডিম দিয়েছি, কিন্তু পরে আবার একটা ডিম এড করেছি। এবার আমি একটা ডিমের সাথে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কুচি, খাবার লবণ দিয়ে সুন্দর করে ঘুটে ঘুটে সুন্দর করে সবগুলি একসাথে মিশিয়ে নিব। আর বন্ধুরা, আমি পরে একটা পটল নিয়ে তার মধ্যে ছোটো একটি চামচ দিয়ে অল্প অল্প করে সবগুলি একটু একটু করে ঢুকিয়ে নিব। আর আমার একটা ঢুকানোর পর মনে হয়েছে আমি আরেকটা ডিম দিলে ভালো হয়। তারপর আমি আরেকটা ডিম অ্যাড করেছি। তারপর আমার সবগুলি ঢুকাতে ভালো হয়। তারপর দেখেন, আমি আরেকটা ডিম অ্যাড করাতে আমার সবগুলি ঢুকাতে অনেক সুবিধা হচ্ছিল। তারপর একে একে সবগুলি ভরে নিব। ভরে নিয়ে আপনারা চাইলে হাঁড়িতে স্টিম করে নিতে পারেন। আমি আর হাঁড়িতে করলাম না, ঝটাপট হওয়ার জন্য একটা রাইস কুকারে পানি দিয়ে সবগুলি দিয়ে ভাপিয়ে নিব। 5-10 মিনিট ভাপানো হয়ে গেলে পটলটা এবং ডিমটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন, আমার 5-10 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন সিদ্ধ করবেন। তারপর একটা কড়াইয়ে অল্প কিছু তেল দিয়ে দিবেন। আর বন্ধুরা, অনেকেই আছে আঠা দিয়ে মুখ বন্ধ করে তেলে ভেজে নেয়। আমি আর তেলে ভেজে নিলাম না, যতটা সম্ভব তেল এড়িয়ে চলার চেষ্টা করলাম। এবার কড়াইয়ে পেঁয়াজগুলি ভেজে তার মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নিলে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর বন্ধুরা, আমার ছোট ছেলে ডিম খেতেই চায় না, তাই আমি এই রেসিপিটা আমার ছেলেকে মাঝে মধ্যেই বানিয়ে দিই। আর আপনাদের ঘরেও অনেক ছানাপোনা আছে যারা ডিম দেখতেই পারে না, ডিম দেখলেই জ্বর আসে। তাদের জন্য এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বানিয়ে দিবেন, আর বাচ্চারা অনেক পছন্দ করবে। আমার মশলাটি সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে অ্যাড করে দিব একটু পানি দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, অল্প একটু জিরা, আদা, রসুন এবং লবণ অ্যাড করে দিয়েছি এর আগেই। দিয়ে সুন্দর করে একটু টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে মশলাটি কষানো পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে অ্যাড করব সবচেয়ে গোপন যেটি টিপস, সেটা হচ্ছে তেজপাতা। আর এই তেজপাতা দেওয়াতে এই তরকারির স্বাদ অনেকটাই দুর্দান্ত হয়ে যায়। আমি একটু পানি দিয়ে কষিয়ে আবার একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে আসলে তেল উপরে উঠে গেলে এবার পটলগুলি দিয়ে অ্যাড করে দিব এবং পটলগুলি দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর আমার কষানো হয়ে এলে এবার এর মধ্যে অ্যাড করে দিব অল্প কিছুটা ছানা। আর এই দুধের ছানাটা দেওয়াতে এই রেসিপিটা অনেক টেস্টি হয়। আপনারা চাইলে মাওয়া বা চিজ
বা পনির যে কোনো কিছু অ্যাড করতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার একটু পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর বন্ধুরা, আপনারা এটা পোলাও, ভাত, রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আর আমার মোটামুটি পটলটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে পরিবেশনের জন্য একটু পানি টেনে আসলেই পরিবেশন করব। আর আমার পটলটা মাশাআল্লাহ হয়ে গেছে, চুলাটি বন্ধ করে দিব। এবার পরিবেশন করব। আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ আপনাদের একদিন ট্রাই করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন। আর আপনারা যদি এই রেসিপিটা ভুলে যান তাহলে আপনাদের ফেসবুক পেজে শেয়ার করে দিবেন, তাহলে যে কোনো সময় বের করে দেখতে পারেন। আর ভালো থাকবেন, রেসিপিটা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।